শ্রী গুরুবে নমঃ। ওম শ্রী শাম দেবায় নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি কুশলে আছে। চলুন দর্শক বন্ধু, দেখে নিই আজকের দিনপঞ্জিকা এবং রাশিফল। আজ 26শে চৈত্র 1432 ইংরেজি 10ই এপ্রিল 2026। আজ শুক্রবার। দর্শক বন্ধু, আজ অষ্টমী, থাকবে রাত্রি 7টা 46 পর্যন্ত, পরে নবমী। আজ পূর্বসারা নক্ষত্র। পূর্বসারা নক্ষত্র থাকবে দিবা 8টা 38 পর্যন্ত, পরে উত্তরাসারা নক্ষত্র। জন্মী দর্শক বন্ধু, যারা আজকে জন্মগ্রহণ করছে আজকের এই পবিত্র দিনে, জন্মী ধনুরাশি, ক্ষত্রিয় বর্ণ নরগণ, অষ্টোত্তরী বৃহস্পতির ও বিংশোত্তরী শুক্রের দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা দিবা 8টা 38 পরে জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী বৃহস্পতির দশায় তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যারা আজকে দিবা 8টা 38 পর জন্মগ্রহণ করছে, তারা বিংশোত্তরী রবির দশায় জন্মগ্রহণ করছে। যে সকল জাতক জাতিকা দিবা 3টা 6 পর, অর্থাৎ বিকেল 3টে 6 পরে যারা আজকে জন্মগ্রহণ করছে, তাদের মকর রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ। মৃতে দর্শক যারা আজকে দেহ রাখছেন, মৃতের আজকে দোষ নেই, তবে দিবা 8টা 38 পর মৃতের দ্বিপাদ দোষ রয়েছে। যাত্রা দর্শক, আজকে তেমন কোনো যাত্রা নেই। শুভকর্ম আজকে ওই বিক্রয় বাণিজ্য রয়েছে। আর দিবা 11টা 39 পর নামকরণের শুভযোগ রয়েছে। দর্শক, এই ছিল আজকের দিনপঞ্জিকা। চলুন দেখে নেব আজকের রাশিফল। তো বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে দর্শক বন্ধু, আমি আপনাদের বলবো, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? হ্যাঁ দর্শক বন্ধু, আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমেই ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমস্তই জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নেবেন। চলুন দেখে নিই আজকের রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে শত্রুক্ষয় যোগ রয়েছে। আজকে যারা আপনার শত্রুতা করতে চাইছিল বা এতদিন করছিল, আজকে তারা শত্রুতা মনোভাব আর থাকবে না। আজকে আপনার শত্রু ক্ষয় হচ্ছে একদম নিশ্চিত। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে এবং কর্মে আপনি সফলতা পাচ্ছেন। মেষ রাশির জাতক জাতিকারা যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, মেষ রাশি, আপনাদের জন্য আজকের দিনটি শুভ বলা যায়। মেষ রাশির বিদ্যার্থীদের আজকে সফলতা রয়েছে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে শত্রু দমনকারী অধিষ্ঠাত্রী দেবী বগলামুখীর এই মহামন্ত্রটি জপ করুন 7 বার। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম্ভয়ম জিহ্বা কিলয় বুদ্ধিং নাশায় হিলিং ওম সুহা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ।
বৃষরাশি জাতক জাতিকাদের আজকে মাথায় বিভিন্ন ধরনের চিন্তা ঘুরপাক করবে, ফলে আজকে আপনি ভীষণ চিন্তিত থাকবেন। মানসিক অবস্থা আপনার আজকে ভালো থাকবে। আপনার মন আজকে সবসময় চঞ্চলতা প্রকাশ পাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও কর্মজীবনে কিন্তু আজকে সমস্যা হবে। বৃষরাশির যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, অবশ্যই সজাগ সচেতন থাকুন, কর্মে মনোসংযোগ বাড়িয়ে দিন। আপনার মানসিক চিন্তার কারণেই আপনার কর্মে আজকে বাধা বিঘ্ন ঘটার সম্ভাবনা প্রবল রয়েছে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আজকে আপনি উচ্চ আধিকারিকের রোষানলে পড়তে পারেন। তাই আপনার দায়িত্বের কর্মের প্রতি আপনি আজকে সজাগ সচেতন থাকুন এবং মনোসংযোগে আপনার দায়িত্বের কাজটিকে সম্পূর্ণ করুন। বৃষরাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনি স্নান করে আপনি আজকে হনুমানজিকে প্রণাম করুন। পারলে হনুমান চালিসা পাঠ করুন। তারপরেই ওম বাগীশ্বরায় নমঃ মন্ত্রটিকে 21 বার জপ করুন, করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। স্বাস্থ্য আপনাকে সাথ দেবে না। স্বাস্থ্য উৎপাত করবে, শরীর আজকে আপনাকে খুব বিরক্ত করবে, উৎপাত করবে, কষ্ট দেবে। পুরাতন রোগ ব্যাধিতে যারা ভুগছিলেন, হয়তো আরোগ্য লাভ করেছিলেন, আজকে কিন্তু সেইটা আবার আপনাকে কষ্ট দেবে। তাই মিথুন রাশি জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য নিয়ে আজকে খুব দুশ্চিন্তা হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন আপনাদের খুব একটা ভালো যাবে না আজকে, যেহেতু শরীরটাই আপনার ভালো থাকবে না। স্বাস্থ্যই তো সম্পদ। শরীর ভালো না থাকার জন্য কর্মে আপনার মনোসংযোগের অভাব থাকবে। ঝুঁকিপূর্ণ কাজ যারা করছেন তারা খুব সাবধান থাকবেন। কর্ম নিয়ে কিন্তু আজকে একটু সমস্যাও হতে পারে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য মোটামুটি শুভ। তবে শরীর ভালো না থাকার জন্য আপনি আপনার দায়িত্বের কাজ আজকে সম্পূর্ণ করতে অক্ষম হবেন। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতেই এগোবে। যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠানে নিজে থাকেন তাহলে ভালো, আর যদি নিজে আপনি আজকে যদি উপস্থিত থাকতে না পারেন তাহলে ব্যবসারও ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশির। মিথুন রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে দেবাদেব মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন, ওম নমঃ শিবায় বলতে বলতে। জল দেওয়া শেষ হয়ে গেলে সামনে বসে জপ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারোকমিব বন্ধনার মৃত্যুর মুক্ষমে মামিতা। এই মন্ত্রটি 7 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের দর্শক বন্ধু, আজকে লাভযোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা আজকে লাভবান হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্কট রাশির জাতক জাতিকারা কর্মে সফলতা পেতে চলেছে। কর্মে আজকে উন্নতি যোগ রয়েছে। আয় উন্নতি ঘটতে চলেছে কর্কট রাশি। কর্কট রাশির যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য শুভ। কর্কট রাশির ব্যবসায়িকরা যে স্তরেরই ব্যবসা করেন না কেন, যেই ব্যবসায়ী করুন না কেন, ব্যবসা থেকে আপনি আজকে লাভবান হচ্ছেন। মা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে চলেছেন। বিদ্যার্থীদেরও শুভ। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে লক্ষ্মী মাতাকে প্রণাম জপ করুন। শ্রীং হ্রিং শ্রীং
কমলী কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নম। 7 বার জপ করুন অন্তত। জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে সুখের দিন। সুখ লাভ করতে চলেছেন। দেখুন, শান্তি আলাদা আর সুখ আলাদা। তো আপনি আজকে সুখ পাবেন। এবার সুখের ফাঁকে ফাঁকে মানসিক শান্তিও পেতে পারেন। আজকে আপনি সুখী হতে চলেছেন সিংহ রাশি জাতক জাতিকা। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে, সুখময় থাকছে। কর্মজীবন আপনাদের আজকে স্বাভাবিক থাকছে এবং কর্ম থেকে আপনি লাভবান হবেন। এক কথায় কর্ম থেকে আপনি লাভবান হবেন। সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করছেন সিংহ রাশি, আপনাদের জন্য শুভ। সিংহ রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ বলা যায় সিংহ রাশি। সমগ্র সিংহ রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে সর্বাগ্যে সুখময় বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম করুন। জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায় 7 বার। আর ঠিক তারপরেই আপনি যদি সিংহ রাশির হন, তারপরে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। জপ করুন নমো জবা কুসুম শঙ্কর্ষানং কাশ্যপেয় মহাদুতিম দন্তারিং সর্ব পাপগ্ন পনতহস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে ব্যর্থতা যোগ রয়েছে। হতাশায় ভুগবেন আজকে। যে কাজটা করতে যাবেন সেই কাজটাই আপনি ফেলিওর, সেই কাজে আপনি ব্যর্থ হয়ে ফিরে আসবেন। আপনার আজকে বুদ্ধিমত্তা কাজ করবে না। প্ল্যান পরিকল্পনা আপনার আজকে রূপ দিতে পারবেন না। চঞ্চল হয়ে যাবেন আজকে ভীষণ। তাই আজকের দিনে আপনাকে খুব সাবধানে থাকতে হবে কন্যা রাশি জাতক জাতিকা। খুব ইম্পর্টেন্ট কাজ যেগুলো, সেগুলোকে আগে আজকে আপনি অ্যাটেন্ড করুন। তা না হলে কর্মে বাধা এসে যাবে, কর্মে বিঘ্ন ঘটে যাবে। ধরুন আপনি আজকে এমন একটা টেন্ডার পেতে চলেছেন, বা একটা ডিল হবে, বা একটা কিছু হবে, কেউ দেখবেন একদম হওয়ার সামনে থেকে হয়ে যেত, কিন্তু হলো না। এই যা একটা মিস হয়ে যাবে, ফলে আপনার মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আজকে যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন খুব সাবধানে থাকবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন খুব সাবধানে দায়িত্ব নিয়ে দায়িত্বের কাজটিকে খুব ঠান্ডা মাথায় সম্পন্ন করবেন। ব্যবসায়িকদের ব্যবসা নিয়ে আজকে খুব ভোগাবে। ব্যবসা নিয়ে আজকে আপনাকে কষ্ট দেবে। তাই ব্যবসায়িকদের আজকে খুব সচেতন থাকতে হবে কন্যা রাশি। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু ব্যবসায়িকদের আজকে ব্যবসা নিয়ে সমস্যা হতে পারে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করি আপনারা সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। একাদন্ত মহাকায়াং লম্বাদরং গজাননং বিঘ্ন বিনাশকং দেবম হিরম্বম নমাম। গণেশজিকে প্রণাম করুন। সূর্য মহারাজজিকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর সানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্বপাপগ্ন পনতহস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকারা আজকে সফলতা পেতে চলেছে। দীর্ঘদিনের প্ল্যান ছিল, পরিকল্পনা ছিল, ভাবনা ছিল, কিন্তু কোনোভাবে আপনি বাস্তব রূপ দিতে পারেননি। আজকে তুলা রাশি জাতক জাতিকারা সেক্ষেত্রেও আপনি সফলতা পেতে পারেন। আপনাদের
দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। কর্মী সফলতা রয়েছে আপনাদের, কর্মে সাকসেস আসবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের আজকে পদোন্নতি হবে, বা ডিপার্টমেন্টে থেকে আপনি আবদার করেছিলেন, দাবি করেছিলেন বা পেয়ার করেছিলেন যে আপনার এটা দরকার ছিল, বা আপনার ইচ্ছা মতো জায়গায় বদলি দরকার ছিল, আপনি হয়তো বাড়ি থেকে অনেক দূরে আপনার কর্মস্থল, আপনি বাড়ির কাছে আসতে চাইছিলেন, হচ্ছিল না, সেক্ষেত্রেও কিন্তু আজকে আপনি সফলতা পেতে পারেন তুলা রাশির সরকারি বেসরকারি দপ্তরের চাকরিজীবীরা। তুলা রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ছোট থেকে বড়, তুলা রাশির যেই স্তরেরই ব্যবসায়িক আপনি হন না কেন, আপনি ব্যবসায় আজকে চমক ফল লাভ করতে চলেছেন, নজিরবিহীন ফল লাভ করতে চলেছেন আজকে ব্যবসায় তুলা রাশি। খুব ভালো দিন তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। 24 ঘন্টা আপনার কাছে আছে, এই 24 ঘন্টাকে আপনি আজকে কাজে লাগিয়ে দিন, এত ভালো দিন, ওয়েল ডে। তুলা রাশির যারা বিদ্যার্থী রয়েছে, স্বপ্ন পূরণ হচ্ছিল না, পড়াশোনায় কোথাও না কোথাও একটু সমস্যা বোধ হচ্ছিল, আজকে সব ঠিক হয়ে যাবে। তুলা রাশির বিদ্যার্থীদের জন্য আজকে কিন্তু খুব হিউজ সফলতা রয়েছে। যারা প্রতিযোগিতামূলক কোনো বিষয়ের সঙ্গে তুলা রাশির বিদ্যার্থীরা জুড়ে আছেন, আপনারা আজকে কিন্তু সেই বিষয়েও ভালো ফল লাভ করবেন তুলা রাশির বিদ্যার্থীরা। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে দুটো কাজ করুন। স্নান করে দেবাদি মহাদেবজিকে জল প্রদান করুন ওম নমঃ শিবায় বলতে বলতে, তারপরে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কস্থানং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে মিত্রতা তৈরি হচ্ছে, অর্থাৎ বন্ধু তৈরি হচ্ছে কোনো ব্যক্তির সাথে, সেটা আগন্তুক ব্যক্তিও হতে পারে, কোনো অচেনা ব্যক্তিও হতে পারে, তার সাথে নতুন করে আপনার বন্ধুত্ব, রিলেশনশিপ তৈরি হতে চলেছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কর্মজীবন স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন আপনাদের জন্য শুভ। বৃশ্চিক রাশির ব্যবসায়িকদের ব্যবসা আজকে খুব একটা ভালো হবে না। নিজে যদি ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত থাকেন তাহলে একটু ভালো ফল পেতে পারেন, কিন্তু আপনি যদি নিজে আজকে ব্যবসার কাছে না থাকেন, যদি আপনার কর্মচারী, স্টাফ বা পার্টনার দিয়ে যদি আপনার বিজনেস আজকে চলতে থাকে, তাহলে ভালো ফল লাভ হবে না বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে আপনারা তারা মাকে প্রণাম করুন, জপ করুন তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারাওই বিদ্মহি মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা মাকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ আবেগপ্রবণ দেখা যাবে, ইমোশনাল হয়ে যাবে। খুব সাবধান ধনুরাশি জাতক জাতিকারা। এই আবেগ আপনাকে ভালো দিকেও নিয়ে যেতে পারে, আবার এই আবেগ আপনাকে খারাপ দিকেও নিয়ে চলে যেতে পারে, তাই ইমোশনাল হয়ে যেতে পারবে। আবেগ মনোভাব তৈরি হলে আপনার বিচার শক্তি কমে যাবে, তাই ভীষণ সাবধানে থাকতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে, কিন্তু আবেগে পড়ে গিয়ে আপনার মানসিক কষ্ট হতে পারে। আবেগে গা ভেসে গেলে আপনার সমস্যা হয়ে যেতে পারে, তাই আজকে নিজেকে কন্ট্রোল রাখার চেষ্টা করুন। কর্মজীবন আপনাদের ধনুরাশির স্বাভাবিক থাকবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন আপনাদের জন্য আজকের দিনটি মোটামুটি শুভ। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে, কিন্তু বিদ্যার্থীদের ভীষণ সচেতন থাকতে হবে।
বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন ধনুরাশি, ভীষণ সজাগ সচেতন থাকবেন। আবেগের স্রোতে ভেসে যাবেন না, আবেগের বশীভূত হয়ে কোনো সিদ্ধান্ত লাইফে নিয়ে ফেলবেন না, তাতে চরম ক্ষতিগ্রস্ত হবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে। সমগ্র ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা দুর্গা মাকে প্রণাম করুন, জপ করুন ওম হিরিং দুং দুর্গাঐ নমঃ, ওম দুর্গে দুর্গে রক্ষণী সুহা, 21 বার জপ করুন। এই মন্ত্রটি 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের আজকে বিশ্বাস যোগ রয়েছে। আপনি আজকে দুদিক দিয়ে হতে পারে। আপনি আজকে কোনো ব্যক্তিকে প্রচণ্ড বিশ্বাস করে তার উপরে আপনি অনেক কিছু ডিপেন্ড করতে পারেন, আবার অন্য কোনো ব্যক্তি আপনাকে বিশ্বাস করে আপনাকে আজকে অনেক কিছু মানে বলতে পারি বা কোনো দায়িত্বও দিতে পারি। মকর রাশির আজকে বিশ্বাসযোগ্য রয়েছে। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আজকে স্বাভাবিক থাকবে। কর্মজীবন আজকে আপনাদের স্বাভাবিক ফললাভ হবে। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আজকে আপনি উচ্চ আধিকারিকের খুব বিশ্বস্ত ব্যক্তিতে পরিণত হতে পারেন এবং উচ্চ আধিকারিকের খুব প্রিয় হয়ে যেতে পারে। দিনটি আপনাদের জন্য আজকে ভীষণ শুভ বলা যেতে পারে। মকর রাশি, মকর রাশি যারা ব্যবসায়িক রয়েছেন, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে আপনারা ভগবান সূর্যদেবকে প্রণাম করুন, জপ করুন নমো জবা কুসুম শঙ্কসানা কাশ্যপেয় মহাদতি ধন্তরিং সর্ব পাপগ্না পনতস্মি দেবাকার। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন। শুভত্ব ফল লাভ করতে চলেছেন কুম্ভ রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে সফলতা রয়েছে, কর্মে সাকসেস, কর্ম থেকে আপনি আজকে আয় উন্নতি করতে পারবেন। যারা সরকারি বেসরকারি দপ্তরে চাকরি করছেন, আপনাদের মনো ইচ্ছা পূর্ণ হবে, ডিপার্টমেন্টাল মনো ইচ্ছা। কুম্ভ রাশি যারা ব্যবসায়িক রয়েছে, ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি উত্তম বলা যেতে পারে। বিদ্যার্থীদের শুভ। সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে জপ করুন জয় গুরু বামদেব জয় মাতারা, জয় গুরু বামদেব জয় মাতারা, জয় গুরু বামদেব জয় মাতারা। জপ করুন 21 বার, জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশি জাতক জাতিকাদের আজকে ভীষণ সাবধানে থাকতে হবে। আজকে আপনাদের বিভ্রাট যোগ রয়েছে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও আপনাদের আজকে সমস্যা আসতে পারে। কর্মে গাফলতি করবেন না, কর্মে মনোসংযোগ বজায় রাখুন, তা না হলে কর্মস্থানে ক্ষতিগ্রস্ত হতে পারেন। কর্ম অর্ধসমাপ্ত থাকতে পারে, কর্মে বিভ্রাট ঘটে যেতে পারে। মীন রাশি যারা খুব ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনারা আজকে ভীষণ সজাগ সচেতন থাকুন এবং কর্মে মনোসংযোগ বজায় রাখার চেষ্টা করুন। মীন রাশির জাতক জাতিকারা। সরকারি বেসরকারি দপ্তরে যারা চাকরি করছেন, আজকে আপনি আপনার ডিপার্টমেন্টের কাজে আর যে দায়িত্ব আপনি পালন করছেন ডিপার্টমেন্টের, সে দায়িত্বের প্রতি সজাগ সচেতন থাকুন। আজকে আপনি ক্রোধ সম্বরণ করুন, তা না হলে আপনার বিভ্রাট হতে পারে। ক্রোধের বশীভূত হয়ে আপনি কিন্তু একটা সমস্যায় জড়িয়ে যেতে পারেন যদি আপনি মীন রাশির জাতক জাতিকা হন। আপনাদের সারি সাথে চলছে, এখন মাথা গরম করার মতো বা সময় না, কিন্তু হবে না, হয়ে যাবে মাথা গরম, কিন্তু কন্ট্রোল করবেন, না করলে আপনি বিপাকে পড়বেন। বাক্যালাপ, আপনি কি বাক্য প্রয়োগ করছেন না বুঝে, এই ক্ষেত্রেও আপনাকে ভীষণ সজাগ থাকতে হবে। নাহলে আপনার একটা ছোট্ট কথাতে আপনার ইমারত ভেঙে যেতে পারে। আপনার একটা ছোট্ট শব্দে
বিশাল ভয়ানক ক্ষতি হয়ে যেতে পারে। তাই সজাগ থাকবেন মীন রাশির জাতক জাতিকারা। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক থাকলেও সচেতনতার বিশেষ প্রয়োজন রয়েছে। বিদ্যার্থীদের জন্য মোটামুটি সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো আজকে স্নান করে আপনারা নবগ্রহের প্রণাম মন্ত্র নমো জবা কুসুম শঙ্কসনং কাশ্যপেয় মহাদুতিম দন্তরিং সর্ব পাপগ্ন পুনতস্ম দিবাকরম দিব্য শঙ্খত সরবাঙ্কিরদান, এই যেভাবে চলতে থাকবে। 9টা গ্রহের প্রণাম মন্ত্র পঞ্জিকাতে পেয়ে যাবেন, ছোট্ট ছোটি বই পাওয়া যায় সেখানে পেয়ে যাবেন, নইলে তো গুগল আছেই, গুগলে গিয়ে সার্চ করবেন নবগ্রহের মন্ত্র। 9টা গ্রহ মন্ত্র প্রণাম করে, 9টা গ্রহকে প্রণাম করে, আর যদি 9টা গ্রহ প্রণাম মন্ত্র এতটা না করতে পারেন, সময়ের যদি অভাব থাকে, সবাই তো ব্যস্ত থাকে, তাহলে একটা প্রণাম মন্ত্র গ্রহরাজ শনি মহারাজজিকে প্রণাম করুন, ওম শাম শনিশ্চরায় নমঃ, এইটা 108 বার জপ করুন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকে দিনপুঞ্জিকা এবং রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280 অথবা 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠ। দর্শক বন্ধু, যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে। আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে নির্ভুল হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তা কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটা দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মা তারা। হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। জয় শ্রী শ্যাম।